খালি গরু জনমের মতো খাইলে হবে না। এই তো সময় আসতেছে গরু খাওয়া, আসতেছে না? গরুর এক নাম কুয়াতুল মুসলিমিন। মুসলমানেরা জনমের খাওয়া খায়, খাবেনি তো? এর চাইতে সুস্বাদু গোশত তো পৃথিবীতে নাই। তবে চর্বিটা বাদ দিয়ে খাইয়েন, চর্বি শুদ্ধ খাইলে তাড়াতাড়ি মরবেন। খাওয়াটাও একটু বুঝে শুনে খাইতে হবে। যাকে আমি তো আর ডাক্তার না, চিকিৎসার কথা বলছি, তবে বুঝে শুনে খাইয়েন। এখানে খুব ভালো ভালো গরু পাওয়া যায়, এই যে বদ্দার হাটে বিক্রি হয় গরুর গোশত, মানুষেরা কেনে পাইকারি দরে চর্বি শুদ্ধ। দুনিয়ায় কিন্তু চর্বি শুদ্ধ বিক্রি হয় না। চর্বি শরীরের জন্য ক্ষতিকর, দরকারও আছে কিন্তু আবার ক্ষতিকরও বটে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং মূল বক্তব্য হচ্ছে যে খালি গরুর গোশত খাওয়া, দাড়ি রাখা, দুই এক ওয়াক্ত নামাজ পড়া, এতেই মুসলমান হওয়া যাবে না। এইসব গুণ আসতে হবে, কোয়ালিটি আসতে হবে, বুঝতে হবে আমি ক্ষুদ্র, আল্লাহ বড়, আমি ফকির, আল্লাহ গনি। সুবহানাল্লাহ কও। ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন কেবল সম্পদশালী, গানি, আর ওয়া আনতুমুল ফুকারা, আর দুনিয়ার মধ্যে যা আছে, ব্রুনাইয়ের বাদশা থেকে শুরু করে, সৌদি আরবের বাদশা থেকে শুরু করে যত বড় বড় ধনীরা আছে পৃথিবীতে, সব ধনী আপনার বাড়িতে খয়রাতিরা, যেমন খয়রাতি ভিক্ষুক আছে না, আপনারা কি করেন? ভিক্ষুক বলেন। এই ভিক্ষুকরা আপনার কাছে যেমন, আল্লাহর কাছে গোটা পৃথিবীর মানুষ সব তেমন। মানুষেরা নিজেকে যত ফকির ভাববে, আল্লাহ তত খুশি হন তার প্রতি। সুবহানাল্লাহ। তুমি বলো আমার কিছু নাই, আমি ফকির, আমার কিছু নাই, আল্লাহকে আমি গনি, সব দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দেখো তোমরা ফকির, আমি গনি, তোমাদের যা দেই সব ফুরায় যায়, তোমরা খাইয়ে শেষ করি ভালো, আর আমার কাছে যা আছে সব থাকে। এই যে লক্ষ লক্ষ টন ধান আমি দেই, ধান পান নাই নাকি? পাইছেন কিনা? শুকর তো আদায় করবেন না। যখন মরিচের দাম একটু বেশি হয়, এই যে বন্যা হয়েছিল না, কাঁচা মরিচের দাম কত হয়েছিল? 120 টাকা, 160 টাকা, 80 টাকা। তারপর বেগুন হয়েছে 80 টাকা। হায় হায় রে, কি তখন বক্তৃতা! এই সরকার আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার কোনো কি নেই, হ্যাঁ, অধিকার নাই। কাঁচা মরিচ 150 টাকা। এই দেশে মানুষ থাকে, এখন যে মুলা গরিতেও খায় না, সে যুবর কিন্তু আদায় করে না। ওই সময় ওই পাগলও বুঝেছে যে এই ধরনের বন্যা তো বাংলাদেশে জীবনেও হয় নাই। এত বড় বন্যা, তারপরে নন স্টপ বৃষ্টি, এগুলো হয়ে রবি শস্য হইতে পারে না, সেই জন্য দাম বাড়ছে। বেগুনি হইল কি বলে, বেগুন 80 টাকা। রোজার মাসে বেগুন 80 টাকা হওয়ার কারণে বুদ্ধিমান ইফতার বানায় যারা, তারা বেগুন তো নাই, তারা পেঁপে দিয়া পেঁপেনি তৈরি করলো। পেঁপেনি তো মনে হলো ভাজা পোড়ায় যদি নোবেল প্রাইজের ব্যবস্থা থাকতো, তাহলে বাংলাদেশ বোধহয় নোবেল প্রাইজ পাইতো। বেগুনির পেঁপেনি বানাইছে, কি সাংঘাতিক কথা! শুকর আদায় করতে হবে। বৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে ফসলের উৎপাদন কম হতে পারে, কিন্তু আল্লাহ তো আবার সুযোগ দিয়েছেন না, দেন নাই। এখন কপি মূলা কে খায়? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দেই। এই জমিনে লক্ষ লক্ষ লক্ষ, মানে কি বলবো, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টন খাদ্যশস্য আল্লাহ দেন। সব জন্মের খাওয়া খাইয়া তোমরা পায়খানা বানাই দাও। তো আল্লাহ কয় যে আমি দেই আর তোমরা খাইয়ে শেষ করো, কিন্তু আমার ভাণ্ড ফুরায় না। আমি যত দেই, আমার ভাণ্ড যেমন ছিল তেমন থাকে। সুবহানাল্লাহ। এই জন্য এইসব কথা যারা বোঝে, মাথা ক্রমান্বয়ে নিচু হয়ে যায়, গলা উঁচা হয় না। গলা উঁচু করে অহংকারী, মাথা নিচু করে বিনয়ী ব্যক্তি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে নিয়ামত যা তোমরা পেয়েছো, ওয়ামা বিকুম বিনি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত তোমরা পাও, সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিয়েছেন। এই শুকর আদায় করতে হবে। ধান, পাট,
খাদ্য খাবার রবিশস্য মাছ তরি তরকারি যা দিয়েছেন আল্লাহ তাআলা, যা নিয়ামত তুমি খাও সব নিয়ামত কার? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। সেই জন্য এই নিয়ামত যারা লাভ করে আল্লাহর রহমতে আনুগত্যের মস্তক অবনত হয়ে যায়, তারা বিনয়ী হয়। আল্লাহ তাআলা বলেছেন অহংকার করো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকারের পদভরে জমিনের উপরে হেঁটো না, তুমি অহংকার করে পদাঘাত করে জমিনটারে ফাটাই দিতে পারবে না। আল্লাহ দিয়ে অহংকারের চোটে আমার পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। আপনি কি পারবেন পাও দিয়ে লাথি মেরে জমিনটারে ফাটাইতে? আপনি কি পারবেন লাফ দিয়া পাহাড়ের উচ্চতা ছাড়াইতে? তাহলে অহংকার করবেন কেন? অহংকার মুমিনের কাজ নয়। হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ। এখন যারা বিনয়ী আল্লাহর বান্দা তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তাদের অবস্থাটা হচ্ছে এই, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা রহমানের বান্দা যারা, তারা জমিনে নতশিরি বিনয়ের সঙ্গে তারা হাঁটা চলা করে, অহংকার তাদেরকে স্পর্শ করে না। এই জন্য ঈমান আনলে পরে প্রথম যে কোয়ালিটি, প্রথম যে গুণ সেটা হলো আত্মমর্যাদা। সেটা কি? আত্মমর্যাদা। 2 নম্বরে ঈমান যার মধ্যে আসে সে ব্যক্তি অহংকারী কখনো হবে না। সে ব্যক্তি কি হবে বলেন তো? বলেন সবাই। বিনয়ী। সে ব্যক্তি সালামের অপেক্ষা করবে না। সালামের অপেক্ষা করা অন্যের কাছ থেকে এটা একটি অহংকারের লক্ষণ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে এইসব কথা। এখন যার সাথে দেখা হবে সালাম দেবে কে আগে? বলেন কে আগে দেবে? কোন আমি আগে দেব? আলহামদুলিল্লাহ। যার সাথে যার দেখা হয় আপনি আগে সালাম দিবেন। রাসূলুল্লাহ সম্পর্কে কথা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ সালাম দিতে পারত না। নজরে আসার সাথে সাথে তিনি সালাম দিতেন। সুবহানাল্লাহ বলে। বাড়িতে বউকে সালাম দিবেন বাড়িতে গিয়ে। এখন মর্যাদা লাগতেছে বোধহয় বউরেও সালাম দিতে হবে। কিছু পুরুষ তো আসে বিবাহ করে মনে করে নওয়াবজাদা নসরুল্লাহ খান হয়ে গেছে, বউ আমার অধীনে। স্ত্রীকে আপনি ঘরের মধ্যে বাইরের থেকে যখন ঘরে ঢুকবেন দরজা খোলা মাত্রই আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ঘরের মধ্যে আল্লাহর রহমত নিয়ে ঢুকলেন। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। আপনার ঘরের শান্তি কে ঠেকায় যদি আপনি সালাম বিনিময় শেখেন? ছেলেদের দেন, মেয়েদেরকে দেন, যারে যেখানে পান সালাম দেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাজারে যাইতেন ঘন ঘন। একজন সাহাবী তাকে প্রশ্ন করলেন যে আপনি কি রাসূলুল্লাহর ওই হাদিস শোনেন নাই যে রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট জায়গা মসজিদ, নিকৃষ্ট জায়গা বাজার। তো এই হাদিস আপনি শোনেন নাই? কয়া শুনেছি। তা আপনি হাদিস শুনেও বারবার এত ঘন ঘন বাজারে আসেন কেন? তিনি বললেন যে বাজার নিকৃষ্ট জায়গা, রাসূলুল্লাহ বলেছেন এই কথা ঠিক। বাজারে খামোখা ঘোরাফেরা করা, খামোখা গল্প গুজব করা, এই কারণেই নিকৃষ্ট বলেছেন। কিন্তু আমি তো ওই উদ্দেশ্যে আসি না। আমি আসি এই কারণে বাজারে আসলে অনেকের সাথে দেখা হয় আর খালি সালাম দিতে থাকি। যাক, তাহলে একটা শিক্ষা পাইলাম যে আমরা সালাম দিব সকলের আগে। যার সাথে দেখা হবে আমার আগে কেউ সালাম দিতে পারবে না। এই নিয়ত করে রাখেন, সালাম দেব সবাইকে, অনেক সওয়াব হবে। সুবহানাল্লাহ। সালাম দিবেন, দাওয়াত খাওয়াইবেন, জান্নাতে যাবেন তাড়াতাড়ি। এটাও হাদিস, এটাও হাদিস। হ্যাঁ, আফশুস সালাম ওয়া ইতআমুত তুআম তাদখুলুল জান্নাতা বিসসালাম। সুবহানাল্লাহ বিহামদি। আপনি মানুষকে সালাম দিবেন আর মানুষকে দাওয়াত দিবেন। খালি অপরের বাড়িতে যাই জমের খাওয়া খাবেন এটা ঠিক, নিজের বাড়িতেও দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে। এই যে খাওয়া দাওয়া ইত্যাদি, ইসলাম কত নিয়ামত, কোন আলহামদুলিল্লাহ, বিরাট নিয়ামত।
এই কাজটি যত বেশি বেশি করবেন মহব্বত বাড়বে। হাদিয়া দেবেন, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেবেন মহব্বত বাড়বে। রাসূলের হাদিস, সুবহানাল্লাহ। একটা আতর দিলেন, একটা কি বলে একটা তসবি দিলেন, অথবা একটা টুপি দিলেন, অথবা 1 কেজি এই কি কয় হ্যাঁ আপেল নিয়ে গেলেন, উনি বোধহয় আপেল বেশি পছন্দ করে, তো একটা আপেল নিয়ে গেলেন, এভাবে কিছু নিয়ে যাবেন। আর রুগী দেখতে তো অবশ্যই রুগী দেখতে যাবেন। রাসূলুল্লাহ রুগী দেখতে যাইতেন, কপালের উপরে হাত দিতেন আর দোয়া পড়ে ফু দিতেন, সুবহানাল্লাহ বলেন, ফু দিতেন, তার সম্পর্কে জিজ্ঞাসা করতেন, হাদিয়া নিয়ে যাইতেন। এই কাজগুলি আমরা করলে আমাদের মধ্যে মহব্বত বাড়বে। কে কোন দল করে ওইটা আমার দেখার দরকার নেই, মনে থাকবে এই কথা। কে কোন দল করে আমার দেখার দরকার নাই। আমার প্রতিবেশী যদি হিন্দু হয়, সে যদি অসুস্থ হয়, তাকে আপনি দেখতে যাবেন। তার মেয়ে বিয়ে দিতে গেলে পয়সা আছে কিনা আপনি তাকে দেখবেন, পয়সা থাকলে তাকে কিছু খরচ দিয়ে দিবেন। অসুস্থ হলে হসপিটালে যায় দেখতে যাবেন, হিন্দু হোক বৌদ্ধ, যে ব্যক্তি মানুষ তার সেবা আপনি করবেন। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, মানুষের উপকার যে করে সেই ভালো মানুষ। সুবহানাল্লাহ। কে বলে যে ইসলাম মৌলবাদী অথবা সন্ত্রাসী অথবা ইসলাম উগ্রপন্থী? ইসলামের চাইতে সহজ সরল, এত সুন্দর মানুষের সাথে মানুষের সম্পর্ক, ভালোবাসা সৃষ্টিকারী জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। আমরা গর্ব করে আল্লাহর মহব্বতে আমরা চিৎকার দিয়ে বলতে পারি, পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো দিন যদি থাকে তার নাম ইসলাম। বলেন, তার নাম কি? ইসলাম। অন্য ধর্ম বলে আমরা কারো প্রতি কোনো হীনমন্যতা প্রদর্শন করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাস্তা দিয়ে যাচ্ছেন। এক যুবক তাকে বললেন, আমিরুল মুমিনিন, আমি একজন খ্রিস্টান, আমি যেখানে চাকরি করি, আমি যে বেতন পাই তাতে আমার সংসার চলে না। আপনি যদি একটু কর্তৃপক্ষকে বলে দেন আর আমার বেতনটা যদি বাড়ে, তাহলে আমি আমার সংসার নিয়ে ভালোভাবে বাঁচতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না, শুধু শুনলেন। মাস শেষ হওয়ার কাছাকাছি সময় আসছে, আরেকবার ওই যুবকের সাথে দেখা হলো আমিরুল মুমিনিনের। যুবক বলল, আমিরুল মুমিনিন, আপনি কি আমাকে চেনেন? আমি সেই খ্রিস্টান যুবক যে প্রায় 1 মাসের মতো হলো অমুক জায়গায় আপনার সাথে দেখা হয়েছিল, আর আমার কষ্টের কথা আপনাকে শোনাইছিলাম বেতন বাড়াবার জন্য। হযরত ওমর বললেন, যুবক, আমি সেই মুসলমান। খ্রিস্টান বলল, আমি সেই যুবক, আমার চেনেন কিনা? তিনি বললেন, যুবক, আমি সেই মুসলমান। তুমি আমাকে বলার সাথে সাথে আমি কর্তৃপক্ষকে বলে দিয়েছি, এ মাসের বেতন তুমি যাইয়া দেখবা, বর্ধিত আকারে তুমি পেয়ে যাবে। এর নাম ইসলাম। এখানে খ্রিস্টান বলে তাকে কোন রকমের তাকে কষ্ট দেওয়া হয়নি, তাকে ইগনোর করা হয়নি, অবহেলা করা হয়নি। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই মানুষ, এবং আল্লাহর দৃষ্টিতে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের সাথে উত্তম ব্যবহার করবে, এটাই ঈমানের দাবি। আলহামদুলিল্লাহ বলে। এবারে আমি কয়টা বলছিলাম? না, মোট কয়টা বলছিলাম? কোরআনে কারীম থেকে, এগুলি একটা আমার বানানো না, কোরআনে কারীম থেকে ঈমানের দাবির জন্য, ঈমান কমপ্লিট করার জন্য 6টি কথা আমি এখানে এনেছি, যে 6টি কথা গ্রহণ করলে আমাদের জীবন ধন্য হবে। আলহামদুলিল্লাহ বলি। তার 2টি বললাম। 3 নম্বরে হচ্ছে, মুমিন ব্যক্তি নির্ভীক হবে, ঈমানের কারণে সে কাউকে ভয় করবে না। এটা হলো আরেকটি কোয়ালিটি। কেননা সে ব্যক্তি জানে, কোন ব্যক্তি জানে? মুমিন ব্যক্তি। বলেন, মুমিন ব্যক্তি। কোন ব্যক্তি? মুমিন ব্যক্তি জানে। মানুষ ভয় করে কেন? ভয় করে তো জীবন যাইতে পারে, কেউ আমাকে গুলি করে মারতে পারে, তারপরে আমি অত্যাচারিত হতে পারি, আমাকে জেলে দিতে পারে, ফাঁসি হতে পারে, গুলি খাইতে পারি, এই জাতীয় নানান চিন্তায় মনটা দুর্বল হয়ে যায়। কিন্তু ঈমান মানুষের দিলটাকে মজবুত করে দেয়। ঈমান, আল্লাহ তাআলা কোরআনে কারীমে কথা শোনায় দিচ্ছেন, মৃত্যুর থেকে তুমি তো পালাইতে পারবা না। এ কথা কে বলছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই,
নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যুর থেকে পালাতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী আপনি বলুন যে মৃত্যুর থেকে তোমরা পালাও, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। কি করবে? মোলাকাত মানে কি? সাক্ষাৎ। মোলাকাত কি পিছন দিক দিয়ে হয় না সামনের দিক দিয়ে হয়? কোন দিক দিয়ে হয়? সামনের দিক দিয়ে হয়। এখন মৃত্যু আপনার আমার পেছনে দৌড়াচ্ছে, আমরা মৃত্যুর থেকে পালাইতেছি। আল্লাহ তো বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, আমরা সবাই মৃত্যু থেকে পালাইতেছি। আপনি বলবেন আমরা কিভাবে মৃত্যু থেকে পালাই? মৃত্যু থেকে পালাই এই যে দুপুরবেলা ভাত খাইছি, মৃত্যু থেকে পালাইছি। কিরকম? ভাত যদি না খাইতাম, দুপুরে খাই না, রাত্রে খাই না, সকালে নাস্তা করি না, এরকম কয়েকদিন যাওক না, তারপরে দেখি আপনার অবস্থা কি হয়। তাহলে আমরা খাই কেন? মৃত্যু থেকে পালাইতেছি, বাঁচতে চাই, ঠিক না? রোগ হলে ওষুধ খাই কেন? মৃত্যু থেকে পালাইতেছি, ওষুধ খাইলে বেশি দিন বাঁচবো, এই নিয়ত করে আমরা ঔষধ খাই, আমি যেন না মরি। হার্টে ধরে, কিডনিতে ধরে, আর কাতর হয়ে যায়, আরে ডাক্তার সাহেব গেলাম গেলাম গেলাম। রুগী কয় যে ডাক্তার সাহেব আমার জীবন তো গেল, ডাক্তারে কয় যে ওইটা গেলেই আপনি বাঁচবেন। এখন মানুষ এই মৃত্যুর থেকে অনবরত পালাচ্ছে। আল্লাহ বলেন মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, আর মোলাকাত কিন্তু পিছন দিক দিয়ে হবে না। কিরকম হবে? মৃত্যু থেকে আমরা পালাচ্ছি। বাঘ দেখে মানুষ দিল দৌড়, বাঘ পিছন থেকে তাড়া করেছে। বাঘ কোন দিক দিয়ে তাড়া করছে? পিছন থেকে। ভয়ের চোটে চোখ বুঝে দৌড়াইতেছে, হঠাৎ করে সামনে কিসের সাথে যেন ধাক্কা খাইয়া চিত হয়ে পড়ছে। চিত হয়ে পড়ে দেখে ধাক্কা খাইছে বাঘের সাথে। কিসের সাথে ধাক্কা খাইলো? বাঘের সাথে। বাঘ তাড়া করে, দেখেন নাই যে এনিম্যাল প্ল্যানেট, এনিম্যাল প্ল্যানেট, আরো কি আছে এরকম, ন্যাশনাল জিওগ্রাফি, আমার কাছে খুব প্রিয় এগুলি, আমি মাঝে মধ্যে সময় পাইলে দেখি। হরিণকে চিতায় তাড়াইতেছে, চালাতে তাড়াতে হরিণ তো দৌড়াইতেছে, কিন্তু চিতা গিয়ে সামনে ঘুরে গিয়ে আসল জায়গাটা ধরেছে। কোন জায়গা? একেবারে কণ্ঠনালী ধরে ফেলেছে। মানুষ দৌড়াচ্ছে মৃত্যুর থেকে, পালাচ্ছে, সমানে ধাক্কা খায় চিত হয়ে পড়ছে, দেখে যে বাঘের সাথে, যে বাঘ থেকে পালাইতেছিল বাঘ সামনে এসে হাজির। আল্লাহ কয় ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে পালাও, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, পিছন দিক থেকে না, সামনের থেকেই মোলাকাত করবে, ধরা পড়বে, পালায় যেতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই পালাও, এমনকি গ্রহের অভ্যন্তরে, মহাশূন্যে, গ্রহের অভ্যন্তরে কোথাও গিয়ে যদি পালাও, সেখানেও মউত তোমাকে গ্রেফতার করবে, এর থেকে পালাবার কোনো উপায় নেই। এই জন্য মোমেন ব্যক্তি, সে ব্যক্তি কখনো মৃত্যুর জন্য, মৃত্যুর একটা ভয় থাকবে স্বাভাবিক, কিন্তু মৃত্যুর ভয় দিয়ে তাকে কাবু করা যাবে না। সে ব্যক্তি মনে করবে যে আল্লাহ তাআলার হুকুম না আসলে আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম পাহারা দিতেন, তরবারি নিয়ে তাঁবুর সামনে, ঘরের সামনে, রাতের বেলায়, দিনের বেলায় পাহারা দিতেন। আল্লাহর নবী এক রাত্রে পাহারাদারদেরকে বলে দিলেন, আজ আর পাহারা দেওয়ার দরকার নাই, তোমরা যার যার ঘরে ফিরে যাওয়ার, পাহারা দেওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র আমাকে জানাইছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী, মানুষের সব রকমের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আর পাহারার দরকার নেই। সুবহানাল্লাহ। সুতরাং আমার দিলের মধ্যে যদি এই কথা থাকে, ওয়ামা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমের বাইরে আমার এক কাঁচা পশম কেউ বাঁকা করতে পারবে না, কোনো ক্ষতি আমাকে স্পর্শ করবে না আল্লাহর হুকুমের বাইরে। আমার যদি এই চিন্তা থাকে যে আমার জন্য একটা গুলি, একটা বুলেট যদি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বাজেট থাকে, সারা পৃথিবী আমাকে পাহারা দিয়ে সেই বুলেট থেকে রক্ষা করতে পারবে না। আর আমার
জন্য যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বুলেট, কোনো গুলি বরাদ্দ না থাকে, সারা পৃথিবী আমাকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুড়লেও আমার পশমে স্পর্শ করতে পারবে না। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। এই ঈমান মানুষকে মজবুত করে দেয় আল্লাহর দিকে। মানুষ সাহসী হয়, সে নির্ভীক হয়, সে কারো পরোয়া করে না, ভয় পায় না। এই জন্যই সাহাবায়ে কেরাম জীবন দিতে সক্ষম হয়েছেন। তারা জান দিয়েছেন, মাল দিয়েছেন, স্ত্রী পরিজন সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে নেমেছেন। শাহাদাত যদি আমার কিসমতে থাকে হয়ে যাবে, জেল যদি কিসমতে থাকে হয়ে যাবে, জারিমানা, ফাঁসি, যা আছে কিসমতে তাই হবে। এইটা তাদের ঈমানকে মজবুত করে দেয়। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে, মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার কারণে নৈরাশ্য, হতাশা তাকে স্পর্শ করে না। হতাশা একটা দারুণ রোগ, এবং হতাশা এক ধরনের কুফরি। হতাশা এক ধরনের কুফরি, হতাশ হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমাইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহর রহমত থেকে হতাশ হয় কেবলমাত্র যারা গোমরাহ, তারাই এর থেকে হতাশ হয়ে যায়। এই জন্য হতাশ হওয়া যাবে না, সব সময় আশায় বুক বেঁধে রাখতে হবে। এ ব্যাপারে হযরত আইয়ুব আলাইহিস সালামের অবস্থাটা দেখেন। 18টি বছর পর্যন্ত রোগে শোকে শেষ হয়ে যাচ্ছেন, গোটা শরীরে পোকায় ধরেছে, স্ত্রী পুত্র পরিজন সব কাছের থেকে বিদায় হয়ে গিয়েছে, গ্রামের মানুষেরা তাকে তাড়াই দিয়েছে, জঙ্গলের ভিতরে রয়েছেন, গায়ে পোকা ধরে গিয়েছে। 18 বছর জিহ্বার ভিতরে যখন পোকায় ধরেছে, ধরা শুরু করলো, মুখের মধ্যে যখন পোকা ধরা শুরু হলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, রব্বুল আলামিন, আমার সারা শরীরটা নষ্ট হয়ে গেছে, সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, এখন আমার মুখের ভিতরে পোকা শুরু হয়ে গিয়েছে। আয় আল্লাহ তাআলা, আমি এখন তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার মুখের ভিতরেও যদি পোকা হয়ে যায়, তাহলে তোমার মতো আল্লাহ রব্বুল আলামিনের জিকির আমি কেমনে করব? তিনি হতাশ হন নাই, তিনি বলতে থাকলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।